প্রতিটি মানুষ তার নিষ্কৃত কর্মের দায়ে আবদ্ধ। প্রত্যেকটি মানুষ তার কাজকর্মের জন্য দায়ী। কিয়ামতের দিন আপনার বাবার সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, আপনার সন্তান সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। আপনার জিজ্ঞাসা হবে আপনার এই 33 বছর বয়স নিয়ে। আমার যখন 33 বছর, আমার এই বয়সটা নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন 33 বছরে কি কি করেছি। 17 বছর থেকে অন্তত শুরু আমার জীবন, ওখান থেকে 33। কারণ এর আগে আমার নামাজ ফরজ হয়নি। হ্যাঁ, কারো হয়তো 10 বছরে, কারো 12 বছরে, 15 বছরে, 17 বছরে। পুরুষের যেই দিন থেকে স্বপ্ন দোষ আরম্ভ হবে ওই দিন থেকে তার শরীয়তের বিধিবিধান ফরজ। এর আগে যদি সে কিছু না মানে তার উপরে ফরজ হয়নি মনে হবে না। কিন্তু ওই দিনের পর থেকে যেহেতু সে বালেগ, এরপর থেকে মরণ পর্যন্ত ইসলামের কোন বিধান যদি সে বাদ দেয় তার হিসাব তাকে দেওয়া লাগবে। আর মেয়েদের যেই দিন থেকে শরীর খারাপ হয় ওই দিন থেকে তাদের উপরে শরীয়তের বিধিবিধান ফরজ। এই মাসলা দুইটা বুঝেছেন কিনা? বড় বুঝেছেন? যেহেতু 15 বছরে 17 বছরে আরম্ভ হয়েছে, এই দিন থেকে আজকের এই 33 বছর যে কয়েকদিন হয় প্রতিটি সেকেন্ডের হিসাব আল্লাহর সামনে আমাকে দাঁড়িয়ে দেওয়া লাগবে। নবীজি বলেন 1 সেকেন্ডও বাদ দেওয়া হবে না। মাঝে মাঝে আমার মনে হয় ওই যে অনেক মানুষ বলে যে কিয়ামতে বিভিন্ন পীর সাহেবরা লক্ষ লক্ষ মুরিদ নিয়ে নাকি আল্লাহর দরবারে উঠবে। এটা ডাহা মিথ্যা কথা। সাক্ষীরা বেশি কোরআনে আছে, সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে পাবেন, 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুতে আছে। আল্লাহ পাক বলেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন কেউ কারো সঙ্গে সাথী হবে না। প্রতিটি মানুষ আমি আল্লাহর কাছে আসবে একা একা। কয়জন? বলেন বলেন। এখানে আমরা যত মানুষ হাজির হয়েছি, কিয়ামতে আল্লাহ যখন আমাকে ডাক দেবে, আমার দাদা, আমার বাবা, আমার মা, আমার বোন আমার সাথে থাকবে না, আমাকে থাকা লাগবে একা। যারা বলেন যে পীর সাহেব থাকবে সাথে, এটা মিথ্যা কথা। তাহলে কোরআন শরীফের আয়াত কি করবেন? কি কথা বুঝতেছেন? তাহলে আপনাকে হাজির হওয়া লাগবে দরবারে ইলাহিতে জবাব দেওয়ার জন্য। কয়েছে ওর আপনি একটু নিচে করে জায়গায় এখন দাঁড় করেন তো। এখন মনে করেন আমি মারা গেছি, আল্লাহ পাক আমাকে ডাক দিয়েছে, হামজা এদিকে আয়। রব্বুল আলামিন তার কুদরতের সামনে আমাকে দাঁড় করিয়ে ডান দিকে বাম দিকে সাক্ষী হিসাবে রাসূলুল্লাহকে রাখবে। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সূরা নিসা 41 নম্বর আয়াত, 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, এটা 15 নম্বর লাইনে আছে। রব্বুল আলামিন বলেন কেমন হবে তখন, যখন তোকে আমি আল্লাহ আমার সামনে দাঁড় করাবো, আর সাক্ষী হিসাবে আমার ডানে বা বামে আমার রাসূল দেবে সাক্ষী তোর পক্ষে অথবা বিপক্ষে। একটু নিজের জীবনের দিকে তাকিয়ে বলতো যে কেমন হবে তখন, কি দৃশ্যটা লাগবে তোর দিকে তাকিয়ে। আমি আল্লাহর একটা একটা করে জিজ্ঞাসা করবো, প্রতিটি জিনিসের জবাব দেওয়া লাগবে। যদি এদিক ওদিকে করতে চান ভিডিও ক্লিপ দেখাবো। আমরা বাংলাদেশে বহু তাফসিরে বহু ওয়াজে শুনেছি যে যে যা করবে কিয়ামতে তাকে দেওয়া হবে না। এটা ভুল। এখানে এরো আছে, আতায়াত মানে দেওয়া, আর এরো মানে দেখানো। চোখে দেখতে পাবেন ভিডিও ক্লিপ আকারে। আমার এই 15 বছর থেকে 33, এই 18টা বছর আমি একাধারে দেখতে পারবো জানি কি কি করেছি, কোথায় পরকিয়া বেন করেছি, কোথায় কাকে চোখ পেরেছি। হয়তো এখন বলতে অনেকের সামনে আমাদের লজ্জা হবে, মানুষ সামনেও লজ্জা পাবে। কিয়ামতে ভিডিও ক্লিপ এরকম পেছনে দেওয়া থাকবে।
আল্লাহ পাক শুধু টিপ দিলে আপনার সব ওপেন হয়ে যাবে। আমি আগেই বলেছি, আপনি দিদিকে দাঁড় করাবেন ওই জায়গায়, কারো দিকে তাকানো বাদ দেন। আগে নিজেকে দাঁড় করিয়ে বলেন যে কেমন লাগতে পারে আমার এই 18 বছর যদি পুরাটা ফ্লাশ হয়ে যায়। এক মোড়া ছিল টাকলা, ওর শুধু কয়েক মিনিট 6 মিনিট 38 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছিল, তাতে ওর মন্ত্রিত্ব চলে গেছে, দলীয় পদ শেষ। কথা বলছে সারাটা জীবনের সব ফাঁস হয়নি, শুধু 6 মিনিট 38 সেকেন্ড, তাও ভিডিও না অডিও। এতটুকু ফাঁস হলে যদিও সব হারিয়ে ফেলে, আপনার পুরা 33 বছরের জীবনই ফাঁস হয়ে যাবে। হামজা কেমন হবে আপনি বলেন? আগে যেন ফাঁকাই ফা দিয়েছে। আয়াতটা পড়লে আমার মাঝে মাঝে মনে হয় কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দিয়ে বলে, হামজা এদিকে আয়, 2025 সালের সেপ্টেম্বরের 31 তারিখ পর্যন্ত ধরে আমি মাফ করে দিলাম, যা একটা দিনের হিসাব দেওয়া লাগবে না। শুধুমাত্র অক্টোবরের 1 থেকে 4 এই 4 দিনের হিসাব দিয়ে জানাতে চলে যায়। আমার তো মনে হয় এই 4 দিনের জবাব এখনো আমার জোগাড় হয়নি। আপনারা পারবেন না? বড় কঠিন বিষয়টা। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রতিটি মানুষ তার নিজের জন্য হিসাব দেওয়া লাগবে, সে তার কৃতকর্মের জন্য দায়ী। ওয়ালা তাসিরু ওয়াসিরাতু উযরা উখরা। কেউ কারো বোঝা কিয়ামতে বহন করবে না। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, তবে ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী, তার মানে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, এই মানুষগুলো বাদ। এখন আমার প্রশ্ন, আপনি ডান হাতে আমলনামা পাবেন কিনা এটা ভাবেন। ডান হাতে আমলনামা পাওয়া যায় কি কি করলে? এটা সূরা হাক্কাতের ভেতরে আছে। আমার তাফসীর আজকে আয়াত না, আমি শুধু এটা জানাতে চাই যে কিয়ামতে সবাই চিন্তামগ্ন থাকবে, সবাই তার নিষ্কৃত কর্মের জন্য দায়ী হবে, তার নিজের কৃত কর্মের জন্য দায়বদ্ধ থাকবে। শুধুমাত্র আসহাবে আমি ডানপন্থী যারা ডান হাতে আমলনামা পাবে তারা বাদ দিয়ে। এখান থেকে একটা শিক্ষা আমি পেয়েছি। তাফসীর ফি সিলাল কোরআন। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ডানপন্থী যারা আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, আর বামপন্থী যারা এদেরকে আল্লাহ ঘৃণা করেন। বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখি, তারা বলে আমি বামপন্থী রাজনীতি করি। এই কথা বলেন তো, বলে না যে আমি বামপন্থী। ও নিজে যেন পরিচয় দিচ্ছে আমি জাহান্নামী। কারণ বামপন্থীরা কোথায় যাবে? বলে বাম হাতে যায় আমলনামা দেওয়া হবে, এটা আল্লাহ সরাসরি এইভাবে দেবে না, ডানপন্থীদেরকে এইভাবে ডান হাতে দিয়ে দেবে, আর বামপন্থীদের এই বুকের ভেতর দিয়ে আল্লাহ ফাঁকা করে নেবে, এর ভেতর দিয়ে হাত প্রবেশ করাবে, পেছনে হাত টেনে বের করবে, এরপরে আমলনামা দিয়ে বলবে এবার টান দে। এটা তো আমি এখন বানালাম না, তাফসীরে ইবনে কাসিরে আছে, আপনার ডান বাম হাতে ওটা দেওয়ার পরে সামনের দিক থেকে টান দিলে বুকের ভেতরে যে হাড় হুড্ডি আছে সব ভেঙে চলে বেরিয়ে আসবে। এবার আল্লাহ পাক বলবেন পড়, আপনি তো বের করতেই পারছেন না, পড়বেন কি করে?
শরীরটা নষ্ট হয়ে গেছে, হাসিনার উপরে এমনি রাগ হয় এই কারণে। মহিলা তো বসে আছে হম স্বামীর বাড়িছে, আমার তো শেষ করে দিয়েছে, আমার শরীরটাও শেষ করে দিয়েছে, আমার কণ্ঠটাও শেষ করে দিয়েছে। প্রতিদিন এই 3 বছর একা খালি প্রতি কি খাবার খালি তেঁতুল দেয়, এই তেঁতুল খেলে মানুষের পুরুষত্ব পুরুষাঙ্গ পুরুষের এই কণ্ঠ নষ্ট। এই 3 বছর একাধারে না খেয়েও তো থাকতে পারি না, না খেয়ে তো আমি বলি প্রত্যেক দিন 3 বেলা খাবারে ডাল রান্না করে তেঁতুল দেয়, তরকারি রান্না করে তেঁতুল। যারা দায়িত্বে থাকে সাক্ষীরা জেলাতে যারা ছেলে আছে জিজ্ঞাসা করি, কোন ছেলে সেরা কারাগার গুলোতে দেয় কিনা আমি জানি না, কারণ আমি তো ছিলাম কেন্দ্রীয় কারাগারে, হাই সিকিউরিটি ছেলে, ওখানে এই সমস্ত জিনিসগুলো দেয়, দিয়ে দিয়ে সলো পয়সন দিয়ে দিয়ে আস্তে আস্তে শরীরকে দুর্বল করে ফেলে, নষ্ট করে দেয়। আমার এই সমস্ত জিনিস দিয়ে আমার শরীরও শেষ করে দিয়েছি, কণ্ঠটা এখন মারাত্মক সমস্যা, কথা বললে কাশি শুরু হয়। একটু পানি দেন তো দেখি। পানি পানি সেদিন পানি দিয়ে দিয়েছেন ঠান্ডা পানি দিয়েছে। না আমার ভাইরা ডান হাতে আমল নামা দেওয়া পাবে, আল্লাহ পাক বলেন তারা বাদ দিয়ে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। এই ডানপন্থী মানুষ যারা ডান হাতে আমল নামা পাবে, এই মানুষগুলো যেহেতু জান্নাতি, এরা উপর থেকে তাকিয়ে দেখবে নিচে জাহান্নামে দাও দাও করে কিছু মানুষ চলতেছে, চেহারার দিকে তাকিয়ে ডাক্তার পাবে তো আমার এলাকার অমুকজন, এত অমুক লোক, চেহারা দেখে অনেককে চেনা যাবে। জান্নাতের এই মানুষগুলো ফেরেশতা যিনি দায়িত্বে আছে এই মালিক, ফেরেশতা মালিককে জিজ্ঞাসা করবে ভাই আনিল মুজরিমিন, এই সমস্ত অপাবিষ্ট গুনাহগার মুজরিম এদের সম্পর্কে আপনি আমাদেরকে বলেন, এরা তো আমার পরিচিত চাচা, আমার খালু, আমার এলাকার মেম্বার, এই জাহান্নামের ভেতরে কেন পড়ে আছে, দাও দাও করে আগুনে জ্বলছে, অসাক্ষীরা বাঁশি মনে হচ্ছে কোরআন এখনই নাজিল হচ্ছে। ডানপন্থী মানুষগুলো দেখবে আর জিজ্ঞাসা করবে, ফেরেশতা মালিক যিনি দারোয়ানের দায়িত্বে আছেন সিকিউরিটি, উনি জান্নাতি মানুষদেরকে ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা আমি জানি না, একে জিজ্ঞাসা করেন। জান্নাতের এই মানুষগুলো এক বাক্যে তখন জাহান্নামী হয়ে যারা দাও দাও করে জ্বলতেছে আগুনে, তাদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার। সাকার জাহান্নামের একটা স্থানের নাম, জাহান্নামের যতগুলো স্তর আছে তার ভেতরে সাকার একটা। রব্বুল আলামিন বলেন হে নবী আপনি কি জানেন সাকার কি? লা তুবকি ওয়ালা তাদা লাওয়াহাতুল লিল বাশার। এই সাকারে কেউ গেলে আগে তার চামড়া খুলে পড়ে যাবে, একদম 2 জন করে যখন জান্নাতি মানুষেরা এই জাহান্নামী মানুষদেরকে বলবে কেন পড়ে আছেন এই জাহান্নামে, আপনি তো আমার এলাকার পরিচিত মানুষ, যত মানুষ আছে তারা প্রথমে এক বাক্যে যেটা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না। অসাক্ষীরা কিসের রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশের মুসলমানদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, বলেন তো কোন হিন্দু কি বলবে আমি নামাজ পড়তাম না? এই জবাব দিলেন না। কোন খ্রিস্টান বলবে আমি নামাজ পড়তাম না, কারণ তাদের নামাজ নেই।
এ কথা বলতে পারে যেহেতু শুধু মুসলমান। এই জন্য মুসলমান দাবি করে যারা নামাজ পড়েন না, আপনি আল্লাহ ফতোয়া শোনেন আমি জাহান্নামী। এখানে যদি এরকম কেউ থাকেন, আজকে থেকে নামাজ ধরা যাবে না। কারা কারা নামাজ ধরবে হাত তোলেন তো। বেনামাজি যারা তারা ধরবেন, আপনি হাত তোলেন না। তোমার আছে সবাই বেনামাজি। নামাজ যারা পড়েন না এসে ধারণা করে আছেন আল্লাহ আমার জান্নাত দেবে, আমি মুসলমান। না, এটা ভুল ধারণা। আপনাকে নামাজ পড়া লাগবে, কারণ মানুষগুলো কর্ম বহু বছর এক বাক্যে তারা বলছে আমরা জাহান্নামে এসেছি একটা মাত্র কারণে, দুনিয়ায় আমরা মুসলমান নামাজ পড়তাম না। তাহলে আর কারো ফতোয়া লাগবে এই দেশে? বলেন বলেন। যে মুসলমান দাবি করার পরও আপনি নামাজ পড়েন না, আপনি বিশ্বাস করতে পারেন আপনি জাহান্নামে চলে গেছেন। কোরআনে কারীম নবীজিকে জানাচ্ছে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে নবী, আপনি নিজে নামাজের উপরে অটল থাকেন আর পরিবারস্থ লোকদেরকে বলেন তারা যেন নামাজ পড়ে। এখানে তো নামাজ না পড়াটা বাদ দিলাম, নামাজ পড়েছেন কিন্তু 5 ওয়াক্ত নির্ধারিত ভাবে না, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে বাদ দেয়। এমন একজনের জীবনী পড়েছি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় এক ভাই তার বোনকে কবরস্থ করার পরে গুরুত্বপূর্ণ একটা কাগজ তার পকেটে ছিল। কবরে মাটি দিতে গিয়ে কাগজটা পড়ে যায় ভেতরে। মাটি কমপ্লিট করার পরে বাড়িতে এসে সকালবেলা অফিসে যাবে, দেখে সে কাগজ নেই। এত খোঁজ করার পরেও কোথাও নেই। হঠাৎ মনের ভেতরে এই ধারণা এসেছে যে আমার বোনকে আমি মাটি দেওয়ার সময় খাড়া থেকে পুতুল হয়েছিলাম, পকেট থেকে পড়িয়েছি পারে। এই মনে করে ওই সময় গেছে কবরে, কবর নিজে খুঁড়িছে। কবর খোঁড়ার সঙ্গে সঙ্গে দেখে তার বোন কবরের ভেতরে নিজের কাপড়ের কাপড়গুলো দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ছে। দৃশ্য দেখে আল্লাহু আকবার বলে বাড়িতে এসে বলে, মা আপনি বলেন তো আমার বোন কোন অবৈধ কাজে লিপ্ত ছিল কিনা? মা বলছে, বাবার এই কথা বলিস কেন? আজকে আমি এই দৃশ্য দেখে এসেছি। মা তখন জবাব দিয়েছে, সন্তান আমার মেয়েকে আমি কোনো খারাপ কাজে আমার চোখে আমি লিপ্ত হতে দেখিনি, তবে একটা জিনিস আমি পেয়েছি, মাঝে মাঝে অনামাজ পড়তো ঠিক, কিন্তু জোহরের নামাজ আসরের সময়, আসরেরটা মাগরিবের সময় সময় মেনটেন করতো না। আমার মনে হয় নামাজে গুরুত্ব না দেওয়ার কারণে মহান আল্লাহ তারে কবরে শাস্তি দিচ্ছে। সাথীরা বাসী নামাজ পড়েছে কিন্তু মাঝে মাঝে বাদ দেওয়ার কারণে যদি কবরে শাস্তি দেখা যায়, যারা নামাজই পড়েন না শুধু ঈদের নামাজ বাদ দিয়ে, তাদের তো কবরে কিছু হবে না। আশা করছি আজকে অনুষ্ঠানে সিদ্ধান্ত নিতে পারবেন আপনি এই কঠিন ভয়ঙ্কর আযাবের দৃশ্য দেখার পর যে জীবনে যতদিন বেঁচে আছি ফরজ নামাজ আমি ছেড়ে দেব না। পারা যাবে না এটা? হ্যাঁ, পারা যাবে না। আব্বালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতে আল্লাহ আপনাকে তুলেই প্রথমে জিজ্ঞাসা করবেন নামাজ ঠিক আছে কিনা। প্রশ্ন আসতে পারে, নামাজ তো পড়ি। আরে ভাই, নামাজ পড়লেই নামাজ হচ্ছে তা না। নামাজ থেকে কয়েকটা জিনিস আপনাকে নেওয়া লাগবে, তারপরে নামাজ হবে। নামাজীদের জন্য আল্লাহ একটা বর্গ দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বরবাদ, ধ্বংস, দুর্ভোগ, আক্ষেপ তাদের জন্য যে মানুষগুলো নামাজ পড়ে কিন্তু নামাজ সম্পর্কে উদাসীন। এখানে সাহুনের ব্যাখ্যা আমি পড়েছি, দেখেন তো আপনার সাথে মেলে কিনা। নামাজ পড়ে কিন্তু নামাজে তার মন নেই, অন্য জায়গায় মন গুলো ছোটাছুটি করে।
নামাজ পড়ে কিন্তু নামাজে খুশু নেই, নামাজ পড়ে কিন্তু নামাজে যে তেলাওয়াত করে এটা শুদ্ধ না, নামাজ পড়ে কিন্তু নামাজের তেলাওয়াত কিন্তু বিষয়টা বোঝে না। যে কয়টা বললাম একটাও আপনার ভেতরে আছে? আপনি নামাজে দাঁড়িয়েছেন ঠিক, এখানে মন চলে গেছে খোল নাই, এমন নামাজই নেই। নামাজের ভেতরে খুশু মন থাকা লাগবে, ধীর স্থিরতা। 2 নম্বরে নামাজের ভেতরে আপনি যা পড়েন তা অধিকাংশ গুলোই তো দেখি অশুদ্ধ। 40 বছর নামাজ পড়ছেন আপনি, আজ সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না। আল্লাহ আপনার এই নামাজের দিকে তাকিয়ে থাকেন ততক্ষণ যতক্ষণ আপনি তেলাওয়াতে থাকেন। সুবহানাল্লাহ বলতে পারবেন? নবীজি জানিয়েছেন পৃথিবীর কোন কাজে আল্লাহ এত বেশি মনোনিবেশ করে না যত বেশি মনোনিবেশ করে আল্লাহ কোরআন তেলাওয়াত করলে। যারা কোরআন পড়েন নামাজে আপনি বিশ্বাস করতে পারেন আমি আল্লাহর সাথে কথা বলছি। বিশ্বনবীকে আল্লাহ ধরা থেকে তুলে নিয়ে গিয়েছিলেন, আরো সে সরাসরি সামনাসামনি কথা বলেছিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলেছিলেন, মাবুদ এত উপরে আমাকে নিয়ে আসলে কথা বললে সরাসরি, কিন্তু আমার এতিম উম্মতের কি হবে? আল্লাহ পাক ওই দিন জানিয়েছে আপনাকে আমি মাত্র একবার নিয়ে এসেছি। আপনার যে উম্মতের নারী পুরুষেরা দিনে 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করবে, আমি আল্লাহ নিজে সে তার সাথে কথা বলবো। আপনি শুনেছেন কোনদিন আল্লাহর কথা? একটু লম্বা করে সেজদা রাতের বেলা দিয়ে দেখবেন, একটা আলাদা শান্তি আছে। আমি জেলখানাতে 3 বছরের ভেতরে বহুদিন নিজে পেয়েছি এটা। রাত 12টায় প্রায় সেজদা দিয়ে প্রায় 40-45 মিনিট 1 ঘন্টায় এক সেজদায় কেটে যেত। কারণ কোনো কিছু যাওয়ার নেই 24 ঘন্টা তালা লাগানো। মাঝে মাঝে এই সেজদা দিয়ে একটু শান্তি পেতাম। এমনিতেই চোখের পানি অসরে পড়তো, আর মনের কথাগুলো সব আল্লাহকে একটা একটা নেড়ে বলতাম। যেহেতু মাজলুম ছিলাম ওই সময়, মাজলুমের দোয়া বড় দোয়া দুইটাই কবুল হয়। কথা বলে না, এখানে আমার মনে হচ্ছে জেলখানায় যেটাই বলেছিলাম বাইরে এসে আমি ওইটাই প্রায় পেয়েছি। যা যা বলেছিলাম ওই সময় হয়তো আবেগে বলেছিলাম, দুঃখে কষ্টে পড়ে, কিন্তু আল্লাহ ওইটাই দেখিয়েছে। কারণ মাজলুমের বরদোয়া আল্লাহ ফেরত দেয় না, মাজলুমের দোয়া ফেরত দেয় না। 3টা বছরে আমি যতদিন তাহাজ্জুদের নামাজ পড়েছি, কোরআন আমার সামনে, আমার ভালোভাবে মনে আছে। প্রতিদিন আমার মনে হয় এই দোয়াটা ছিল, রব্বুল আলামিন বাইরে যদি জীবনে আমাকে কোনোদিন যেতে দাও, চর্ম চোখে একবারের জন্য হলেও যেন দেখি কোরআন দিয়ে বাংলাদেশ চলছে। আমার মনে হয় দোয়া কবুল হয়ে গেছে। এখন চলছে যা বাংলাদেশে, শুধুমাত্র সাতক্ষীরা না, এদেশের 630টা থানা আছে, প্রায় কম বেশি সব জায়গায় আমি যাচ্ছি। সারা দেশে কিন্তু একটা ঢেউ উঠে গেছে। 100 জনের প্রায় 77 জন মানুষ ডাইরেক্ট ইনডাইরেক্ট তারা চাচ্ছে আমরা কোরআন এবার সংসদে চাও না। সাতক্ষীরাবাসী চান না, দেখেন তো হাত তোলা নিকে লিল্লাহি তাকবীর। আমাদের হাতগুলো যেন আল্লাহ কবুল করেন। অন্তত 4 বছরকে একবার একটু দেখেন কোরআনে কারিম দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমি কিন্তু মারার নিয়তে মারি নাই, আমার কেন একটা থাপ্পড় দেয়, অন্তত ব্যথা পেলে একটু সংশোধন হবে, ঘ্যাঁর আর করবে না। ও আল্লাহ এমন মানে একটু জায়গা মতো লেগেছে তো এই জায়গাটাই মরে গেছে। এখন ওর মা আর বাবা মিলে মামলা দিল, মার্ডার মামলা। এই দেখেন আমি আজ জেলে পড়ে আছি। প্রথমে আমি ফাঁসির আসামি ছিলাম, এখন আমার যাবজ্জীবন দেশে টানিয়েছে। 30 বছর আমার জেল খাটা লাগবে।
আমি যেহেতু ফাঁসি দেই যেখানে, এখানে একটা করে ফাঁসি দিতে পারলে 4 মাস মাপ, আর জেলখানা এমনিতে এই 9 মাসে বছর, তাহলে 4 আর 3 কত, 1 বছরে যদি 7 মাস করে বাদ যায়, কয় মাসে বছর? 5 মাসে বছর। এরপর তো প্রতি বছরে অন্তত যতগুলো করে ফাঁসি দেয়। এর আগে আমার আগে যে ছিল শাহজাহান জল্লাদ, ও 54 জন ফাঁসি দিয়েছে। ও 30 বছর জেল খেটে বের হয়ে গেল, আর আমি এখনো যেতে পারছি না। আমি 25 বছর বয়সে বিদেশে গিয়েছিলাম, 12 বছর ছিলাম দেশে, এসে বিয়ে করে 1 বছর পরে বউ মরে যায়, এরপরে আজ আসি 22 বছর, না 30 বছর জেল। আমি এখন 12 বছর আছি, এখন আমার 10 বছর থাকা লাগবে জেলে। মাঝখান থেকে যে কয়টা ফাঁসি দেব, এখান থেকে একটু কমবে। আমার মাঝে মাঝে ওর দিকে তাকিয়ে আসছে, তো আল্লাহ, এ তো খুব বড় অপরাধ একটা করে নাই, ও তো ইচ্ছা করেও মরে নাই, শুধু সংশোধনের জন্য মেরেছিল যে একটু ভালো হয় কিনা। তোর হায়াত ছিল না, লোকটা মরে গেল, মহিলাটা, এর জীবনে কি হতো? এত সারা জীবনই নষ্ট। 12 বছর কাটিয়েছে বিদেশের মাটিতে, দেশে এসে মাত্র 1 বছর ছিল বাইরে, আর এই 12 বছর এখন জেলখানায়। 12 12 24 আর 1 25, আর ওদিকে ওর বয়স 25, 50 বছর বয়স এখন ওর। এখনো যদি 10 বছর পরে ওর বের হওয়া লাগে, 60 বছরে বের হয়ে কি করবে বলেন? ওই শাহজাহান জল্লাদের মতো 2-1 বছর পরে মরে যাবে। এটা থাকতো না যদি আমরা এই অবৈধ হত্যা বন্ধ করতে পারতাম। আর দেশে যদি ইসলাম থাকতো, তাহলে রাষ্ট্র ওর শ্বশুর আর শাশুড়িকে বলতো, জামাই তো ইচ্ছা করে মারে নাই, সংশোধনের জন্য, শিক্ষার জন্য মেরেছিল, হয় আপনারা দিয়ত নিয়ে তারে মাফ করে দেন। 12 বছর যেহেতু বিদেশ করেছে, টাকা পয়সা আছে, মেয়ের দেওয়া ফেরত পাবেন না। যদি চান আপনার অন্তত 10-20 লাখ টাকা নিয়ে তার জীবনটা আবার স্বাভাবিক করে দেন। ওর এই সারা জীবন এখন জেলে পচা লাগতো না। ইসলাম না আসলে এরকম হত্যা হবে, বৈধ অবৈধ মিলে বহু মানুষের জীবন নষ্ট হবে। আমরা আগামীতে আর এটা চাই? আরো সবাই বলেন চাই? এটা তো বোঝাতে পারি না। মিষ্টির জন্য সারা জীবন রসগোল্লা ওয়াজ করে যাচ্ছে, কিন্তু এটা খাওয়াতে পারছি না। এটা এবার খাওয়ানোর পরিবেশ সামনে আসতেছে। একবার যদি দেশের মানুষ রসগোল্লা খেতে পারে, এই 54 বছরের জন্য আফসোস করবে, আর আগে কেন ইসলাম আসলো না। আমার ভাইরা, এখানে নামাজি যারা, তারা এই শিক্ষাটা নিয়ে যাবেন। আজকে শুধু নামাজ পড়লে আপনি জান্নাতে চলে যাবেন না, বহু নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে। এই নামাজি, এই সাতক্ষীরার কালীগঞ্জের এই চাচাই এই এলাকায় একটা মসজিদে ইমাম নিয়োগ দেওয়ার জন্য মাথা থেকে পা পর্যন্ত সব দেখা হয়, এমনকি তার পরিবারও দেখা হয় যে তার বউ পর্দায় থাকে কিনা। অথচ ইমামের কাছে কোনদিন 5,000 টাকা বাজেট আসে না রাষ্ট্র থেকে। এমনকি যে দান বাক্স আছে মসজিদের, ওই দান বাক্স চাবিও থাকে মসজিদের ক্যাশিয়ারের কাছে, ইমামের কাছে থাকে। অথচ যে লোকটা এমপি হবে, মন্ত্রী হবে, মেয়র হবে, উপজেলা চেয়ারম্যান হবে, তার কাছে রাষ্ট্রের কোটি কোটি টাকা বাজেট আসবে। তাদের নির্বাচিত করার সময় এখন সামনে। আপনি বলেন তো, বিবেক দিয়ে নামাজ যদি পড়ে থাকেন, একটা মসজিদের ইমামের চাইতে একজন নেতার চরিত্রে 1000 গুণ ভালো হয়ে রাখবে। এটাকে দেখে শুনে আমরা ভোট দেই না, শুধু বিড়ি একটা পেলে সব কাজ হইল। এবার আর কাজ হবে, কাজ হলে আবার কোনো নাম থাকবে। এই জন্য আমরা বলবে, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, মানে নামাজের এই শিক্ষাগুলো নেইনি, এই জন্য আল্লাহ জাহান্নামে দিয়েছে। ওলাম না করলো তেমন মিসকিন, এতিম মিসকিনদের খাবার দিতাম না, এখন না খুদ মাল খাওয়াই দিন। খালি সমালোচনা করতাম পাইকারি হারে, যার তার দোষ বর্ণনা করতাম। এটা বাংলাদেশে এখন নেই। হঠাৎ করে
আমরা কিয়ামত বিশ্বাস করতাম না, হাত্তা তাআনাল ইয়াকিন, হঠাৎ আমাদের কাছে মরণ চলে এসেছে, তখন আমরা সব হারিয়ে ফেলেছি। মরণ যেহেতু এসেছে বলি করে আসে নাই, হঠাৎ এসে গেছে। এই যে 4 প্রকার মানুষের নাম বললাম, যারা নামাজ পড়ে না, নামাজ পড়লেও আমাদের শিক্ষা নেয় না, যারা এতিম মিসকিনদেরকে সমর্থ থাকার পর খাবার দেয় না, যারা খালি সমালোচনা করে মানুষের, আর যারা কিয়ামতে জবাব দিতে হবে বিশ্বাস করে না, এই 4 প্রকার মানুষ মুসলমান দাবি করলে যাবে কোথায়? আল্লাহ বলেন, এরকম মানুষের জন্য কোন নবী, কোন ফেরেশতা, কোন রাসূল, কোন আলেম যদি সুপারিশ করে কাজে লাগবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমার কণ্ঠ আর পারছে না, আজকের মতো আমি শেষ করে দিলাম।